সোনার কাজ করবেন বলে ভাবছেন, অথবা আপনার দাদা, ভাই বা আপনার ছেলেকে সোনার কাজ শেখাবে বলে ভাবছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বাঙালি হয়ে বাংলায় দেখুন, বাংলাকে ভালোবাসুন, আর বাঙালি হয়ে নিজেকে গর্বিত বোধ করুন। ওয়েলকাম টু মানুষের সাথে মানুষের পাশে পরিচালনায়। আমি আপনার সাথে শাহরুখ এসকে, আর আপনি দেখছেন এসকে এন্টারটেনমেন্ট। আজকের বিষয়টা সোনার কাজ শেখা নিয়ে। কী কাজ শিখবেন, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন, সমস্ত কিছু এই ভিডিওটির মধ্যে আপনাকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আমাদের চ্যানেলে আপনি যদি প্রথম হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকুন। আর আপনি সাবস্ক্রাইব করে অলরেডি আমাদের সাথে আছেন, তাহলে আমাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রথমে জেনে নেওয়া দরকার সোনার কাজ কত ধরনের হয়। সোনার কাজ সম্ভবত দুই ধরনের হয়। এক, গড়ানো, যেটা আলাদা আলাদা শহরে আলাদা আলাদা নামে চেনে। কেউ বলে গড়ানো, কেউ বলে শটের কাজ, আবার কেউ বলে গরিদের কাজ, কেউ বলে বাংলা কাজ। আর দু নম্বরটা যেটা আছে সেটা হলো মডেলিং। এটাকেও কিন্তু আলাদা আলাদা শহরে আলাদা আলাদা নামে চেনে, যেমন মডেলিং, ঘাট, কাস্টিং ইত্যাদি। তো এই দুটো কাজের আলাদা আলাদা ধাপ আছে। আজ এই ধাপগুলো সম্বন্ধে পরিষ্কার করে বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে এক নম্বরটা নিয়ে, সেটা হলো গড়ানো। এই গড়ানোর কাজের পিছনে কতগুলো ধাপ আছে সেইগুলোই বলছি। প্রথমত এই কাজের সাথে যোগ আছে কাটিংয়ের, বলের কাজ মানে মনির কাজ, চটকা পালিশ, কালার, ছিলনের, ছোট মেশিন, বড় মেশিন, বাংড়ি, এই কটাগুলো কাজ নিয়ে একটা কমপ্লিট একটা শটের কাজ তৈরি হয়। এবার আমরা বলবো দুই নম্বরটা, যেটা হচ্ছে মডেলিং অথবা ঘাট। এই কাজের সাথে জড়িত আছে সেইগুলো হলো শেডিং, মাইক্রো শেডিং, কাস্টিং, পালিশ, পপিং, রোডিয়াম, ওয়াক্স সেটিং, ওয়াক্স ক্লিনিং, রোডিয়াম ইত্যাদি। এই কটা ধাপ নিয়ে একটা কমপ্লিট কাজ তৈরি হয় ডায়মন্ডের। এবার মূল আলোচনায়, যে মধ্য কোন কাজটা শিখলে অল্প টাইমের মধ্যে আপনি অনেক বেশি টাকা রোজগার করতে পারবেন। সোনার কাজ আজকের তারিখে অনেক উন্নতি নিয়ে এসেছে। আগে যেমন ছিল, কাজ শিখতে হলে আপনাকে 2 থেকে 4 বছরের বেকার দিতে হবে, কাজ শিখতে হলে রান্না করতে হবে, এছাড়াও কত কী না করতে হতো। কিন্তু আজকে তা আর না। আমি আপনাকে বলবো কোন কাজটা আপনার জন্য ভালো, তাড়াতাড়ি শিখে মোটা টাকা আয় করবেন। প্রথমে আমরা এক নম্বরটা নিয়ে বলবো, গড়ানোর বা শটের। এই কাজের ভারতে সেরকম কোনো উন্নতি ঘটেনি, আর ঘটবে বলে আমার মনে হয় না। শটের কাজের ব্যাপারে আপনাকে বলি, আপনি যেই কাজটাই শেখেন, চটকা পালিশ বা গড়ানোর, কাটিং ইত্যাদি, এতে কি হবে, প্রথমত আপনি তাড়াতাড়ি কোনো কাজ শিখতে পারবেন না। এই সব কাজের মধ্যেও কোনো উন্নতি নেই। এই ধরনের কাজ শিখবেন তো দূরের কথা, এই ধরনের কাজ মূলত কোনো কোম্পানি বা ফ্যাক্টরিতে হয় না। এগুলো লোকাল, এই কাজ শিখতে গেলে লোকাল অথবা কোনো দোকানে কাজ শিখতে হবে। আর দোকানে কাজ শিখতে হলে আপনাকে কোনো পারিশ্রমিক দেওয়া হবে না, উল্টে আপনাকে দোকানের কারিগরদের যাবতীয় সমস্ত পেরিফরমাস শুনতে হবে। আপনার একটা বছর এইভাবেই কেটে যাবে। আর যখন আপনি কাজ শিখে যাবেন, এই শিখতে পারবেন না 1 বছর যাওয়া পর্যন্ত, তখন কিন্তু ওই দোকানের কারিগর আর আপনার মালিকই আপনাকে বলবে যে আপনার কাজ শেখার কোনো ইচ্ছা নেই। এছাড়া কোনো টাইম টেবিল নেই। শুরুতে আপনাকে বলা হবে টাইম টেবিল আছে, কিন্তু বাস্তবে তা একদমই নয়। এদের টাইম বেশিরভাগই সকাল 9টা থেকে 10টা, আর রাত্রে 12টা, 1টা, 2টো পর্যন্ত। কিন্তু আপনি যখন কাজ শিখবেন তখন কিন্তু আপনাকে সকাল 8টার মধ্যে উঠে পড়তে হবে। এরপরেও মানলাম আপনি কাজ শিখে ফেললেন, কিন্তু আপনার আয় কোথা থেকে আসবে? এই কাজের সব থেকে হাইয়েস্ট মাইনে 10 থেকে 13-এর মধ্যে। খাওয়া দাওয়া থাকা সব ফ্রি। সকালের চা নাস্তাটা আপনার পকেট থেকে। যদিও এটা ফ্রি দেয়, তাহলে কিন্তু এই চা নাস্তায় আপনার পেট ভরবে না। খাওয়া দাওয়ার টাইম নেই, কখনো দুপুর 3টে অথবা কখনো রাত্রি 2টো। কাজ থাকুক বা না থাকুক, এদের টাইম টেবিলটা এইরকমই হয়ে থাকে। আমরা কথা যদি বলি, আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনার কেউ যদি এই কাজের সাথে যুক্ত, আপনার পরিচিত, আপনার আত্মীয়, তাকে জিজ্ঞাসা করে দেখে নিতে পারেন। এবার আমি বলবো 2 নম্বরটা নিয়ে, ঘাট, মডেলিং। এই কাজের উন্নতি কিন্তু ভারতে দিন দিন বেড়েই চলেছে, কারণ এই কাজের বেশিরভাগ ফ্যাক্টরি বা কোম্পানিতে হয়।
এখানে আপনাকে কাজ শিখতে হলে আপনাকে নিশ্চয়ই 18 বছরের ওপর হতে হবে। আপনি এখানে যে কোনো কাজ শিখতে পারেন, রোডিয়াম, পালিশ, সেটিং ইত্যাদি। এখানে কাজ শিখলে প্রথমত আপনাকে স্টার্টিং একটা স্যালারি দেওয়া হবে 10 থেকে 12 হাজারের মধ্যে। এখানে কাজ শিখলে আপনার কাজের টাইম টেবিল থাকবে 8 থেকে 10 ঘন্টা। এর অধিক যদি আপনি কাজ করেন তাহলে ওভার টাইম পাবেন, সেটার আলাদা টাকাও পাবেন। এখানে কাজ শিখলে যেমন ধরুন আপনি সেটিংয়ের কাজ শিখছেন, তাহলে আপনি ওই 8 থেকে 10 ঘন্টা আপনি শুধু সেটিং সম্বন্ধে কাজ করবেন, সেটিং সম্বন্ধে আলোচনা হবে, সেটিং সম্বন্ধে কেউ কোনো রকম আপনাকে অযথা কাজ বলবে না, বা অযথা কোনো পরামর্শও আপনাকে কিন্তু বলবে না। এতে কী হবে, আপনি খুব তাড়াতাড়ি কাজটা শিখতে পারবেন আর কোয়ালিটি কাজ শিখতে পারবেন। আর এখানে কাজ শিখলে আপনি মোটামুটিভাবে 3 মাসের মধ্যে কারিগর হয়ে যেতে পারবেন। এখানে কোম্পানিতে কাজ করলে আপনার আয় হবে 18 থেকে 25-এর মধ্যে হবে। তবে ওভারটাইম আলাদা, অনেকে আছে ওভারটাইম করে মাসে 30 থেকে 40 হাজার টাকা আয় করে। তবে আমি ব্যক্তিগতভাবে রোডিয়ামের কাজ করি, আর আমার এই ব্যক্তিগতভাবে এই এত বছরের একটা এক্সপিরিয়েন্সের মধ্য দিয়ে বলবো, আপনি যদি কাজ শেখেন তাহলে আপনি মাইক্রো সেটিংয়ের কাজটা শিখতে পারেন। এই কাজটা শিখতে হয়তো 6 মাসের মধ্যে লাগবে, কিন্তু এই কাজটার ডিমান্ড ভারতে এখন অনেক। এই ব্যাপারে যদি বিশ্বাস না হয় তাহলে আপনার পরিচিত বা আপনার আত্মীয় স্বজন কেউ যদি সোনার কাজে যুক্ত থাকে তাকে জিজ্ঞাসা করতে পারেন। আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার করবেন। আর যদি আপনি সোনার কাজ শিখতে চান তাহলে আপনার বাবা মা এবং আপনার পরিচিত যারা সোনার কাজে যুক্ত তাদের সাথে আলোচনা করুন, সিদ্ধান্ত নিন। এছাড়াও আমাকেও কমেন্ট করে জানাতে পারেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে বেল আইকনটি প্রেস করে